পুজোর ষষ্ঠী আর সপ্তমী লুকটা তো তোমরা দেখেইছো আমার চ্যানেলেতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে এই অষ্টমীর এই লুকটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু মেকওভার। তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেতে আমি এখানেতে ইউজ করছি এটা ওয়েট ওয়াইপস আমার ফেসটাকে ক্লিন করে নেওয়ার জন্য। আমার ফেসেতে যেসব এক্সেস অয়েল আর ডার্ট রয়েছে সেটা নিমেষে এটা দূর করে দেবে। ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এখানে ইউজ করছি টোনার, যেটা হচ্ছে বায়োটিকের এই কিউকাম্বার টোনার। এই টোনারটা খুবই ভালো, এটা আমি প্রায় 7-8টা বটল এভাবে খালি করে দিয়েছি ইউজ করে করে। খুবই ভালো একটা টোনার যেটা আমার স্কিনটাকে খুব রিফ্রেশ করে আর সুথিং করে। এরপরে ক্ষেত্রে দেখো আমি ইউজ করছি মমস্কোয়ের একটা সিরাম। এই সিরামটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো সিরাম। এটা আমি ফেসেতে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটু টাইম দেবো এটাকে সেট হওয়ার জন্য। তারপর আমি এখানে চলে দেবো নেক্সট স্টেপেতে। এটা সঙ্গে সঙ্গে আমার স্কিনটাকে দেখতে পাচ্ছ কতটা গ্লোই আর হাইড্রেট করে দিয়েছে। নেক্সট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার, যেটাকে আমি ইউজ করছি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তোমরা এরকম জেল বেসড ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। তো এই ময়শ্চারাইজারটা খুবই অ্যাফোর্ডেবল, তার সাথে সাথে খুবই ভালো আর লং লাস্টিং করে আমাদের স্কিনেতে। খুব ভালো এটা একটা ময়শ্চারাইজার। এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ একদম অল্প নিয়েছি, দিয়ে এটাকে গোটা ফেসেতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাপ্লাই করছি প্রাইমার। তো এখানে প্রাইমারের জন্য আমি নিয়েছি ব্লু হেভেনের একটা প্রাইমার। এই প্রাইমারটা ব্যাপারতে যত বলবো ততই কম, কারণ এই প্রাইমারটা এতটাই আমার পছন্দের একটা প্রাইমার। আমি প্রাইমার কখনোই স্কিপ করি না, তোমরাও কোনোদিনও প্রাইমার স্কিপ করো না। এরপর চলে যাব নেক্সট স্টেপেতে, যেটা আমি এখানে ইউজ করছি একটা স্ট্রোব ক্রিম। তোমরা যদি এই মেকআপটা সকালবেলায় করো তাহলে তোমরা এই স্ট্রোব ক্রিমটা স্কিপ করতে পারো। আমি এই মেকআপটা যেহেতু নাইটে দেখাচ্ছি তাহলে সেই জন্য আমি এখানেতে এই স্ট্রোব ক্রিমটা অ্যাড করেছি। আজকে কোনো রকম কালার কারেকশান ছাড়াই আমি এখানে বেস অ্যাপ্লাই করব, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই ফরএভার 52 এর ফুল কাভারেজ এই ফাউন্ডেশনটা। এটা খুব ভালো একটা ফাউন্ডেশন, একদম অল্প সাইজের আমি এখানে ফাউন্ডেশন নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে আমি একদম এটাকে আমার হাফ ফেসেতে অ্যাপ্লাই করছি, দেন এটাকে ব্লেন্ড করে নেব। তারপর আমি আরেকটা ফেসেতে অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই ফাউন্ডেশনটা ম্যাট, তার সাথে সাথে খুব গ্লো প্রোভাইড করে আমাদের স্কিনেতে, সেই জন্য এই ফাউন্ডেশনটা আমি ফেস্টিভ সিজনেতে খুব ভালোভাবে ইউজ করি। তারপরে দেখতে পাচ্ছ ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে চলে যাবো আমাদের নেক্সট স্টেপেতে, যেটা এখানে আমি ইউজ করছি দেখো একটা লিপ অ্যান্ড চিক টিন্ট। এটা খুব পছন্দের আমার একটা লিপ অ্যান্ড চিক টিন্ট, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি এই লিপ অ্যান্ড চিক টিন্টটা। ভালোভাবে দেখো আমি আমার গালেতে লাগিয়ে নিয়েছি এবং সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা যত ভালোভাবে করবে তোমাদের মেকআপ লুকটা তত সুন্দর ভালোভাবে উঠে আসবে মেকআপটা। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরো বেসটাকে সেট করার জন্য আমি কিন্তু ইউজ করছি সাপারডেলের একটা সেটিং পাউডার। এটা খুবই ভালো একটা পাউডার, তোমরা চাইলে এই পাউডারটা একটু কিনতে পারো, কারণ এই পাউডারটা একটু কস্টলি, সেই জন্য তোমরা ইনসাইটের যে পাউডারটা আছে সেটাও তোমরা কিনতে পারো। এটা একদম 100% ওয়াটারপ্রুফ পাউডার। এটা আমার বেসটাকে পুরো 100% লক করে দেয়, এটাতে ঘামলেও কোনোভাবেই মেকআপটা উঠে যায় না। খুব ভালো একটা পাউডার। ভালোভাবে বেসটা সেট করে নেওয়ার পর দেখো আমি এখানেতে হাত দিয়ে আমি এখানেতে টেস্ট করে দেখে নিচ্ছি যে আমার মেকআপটা উঠে আসছে কিনা। একদম উঠে আসছে না আমার হাতে, যেখানে তোমরা দেখতেও পাচ্ছ। খুব ভালো একটা পাউডার। এরপর আমি এখানেতে করে নিচ্ছি আমার আই মেকআপটা। তো আই মেকআপের জন্য সবার ফার্স্টে আমি এখানেতে করে নিচ্ছি আমার বেসটা রেডি করে নিলাম। বেসের জন্য একটা কনসিলার নিয়েছি, কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি লুজ পাউডার দিয়ে এটাকে সেট করে নেব। তার সাথে সাথে আমি আমার আন্ডার আইতেও লুজ পাউডার দিয়ে দেবো, যাতে পাউডারের যেসব এক্সেস প্রোডাক্টগুলো আই শ্যাডো বা কাজলের যেসব এক্সেস প্রোডাক্টগুলো নিচে পড়ে আমার বেসটাকে যেন না নষ্ট করে, সেই জন্য আমি পাউডার দিয়ে এটাকে লক করে রাখলাম। তারপর এখানে নিয়ে নিলাম একটা লিপ ক্রেয়ন, একটা পিচি পিঙ্ক একটা নিউড কালারের লিপ ক্রেয়ন, যেটাকে আমি অ্যাপ্লাই করছি আমার আই লিডেতে শুধুমাত্র। ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে নেবার পর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে করে ভালোভাবে মার্জ করে দিচ্ছি। এই লিপ ক্রেয়নটা ইউজ করেছি। এরপর যেসব আমি আই শ্যাডোগুলো অ্যাপ্লাই করব সেগুলো খুব ভালোভাবে এটাতে স্টিক হয়ে যাবে, তার সাথে সাথে একটা ন্যাচারাল একটা ফিনিশ আসবে, সেই জন্য এই ক্রেয়নটা অ্যাড করা। তারপরে আমি একটা পিচি অরেঞ্জিস কালারের শেড নিয়ে দেখো আমি যেখানে লিপ ক্রেয়নটা অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেইখানে আমি ভালোভাবে অ্যাপ্লাই করার সাথে সাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং করে করে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। আর একদম অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে সেটাকেও আবার ডাস্ট অফ করে তোমাদের চোখেতে অ্যাপ্লাই করতে হবে, কারণ একদম বেশি প্রোডাক্ট পড়ে গেলে তোমরা সেটাকে কোনোভাবেই কম করতে পারবে না। কিন্তু কম কম করে প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করলে তোমরা দেখবে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই চোখেতে লাগাতে পারবে।
তারপর ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের ব্লেন্ডিংয়ের উপর ভালোভাবে জোর দিতে হবে, ব্লেন্ডিং না করলে আই মেকআপ ভালো দেখতে হবে না। তারপর দেখো একটা পিচ কালারের একটা শ্যাডো নিয়ে আমি আমার ট্রানজিশন শেডেতে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি ভালোভাবে। এই শেডটাকেও আমি একদম ভালোভাবে অল্প করে নিয়ে ব্লেন্ডিং করে 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 অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ। আর তার সাথে সাথে কত সুন্দর একটা ন্যাচারাল স্মোকি একটা এফেক্ট এসেছে। এরপর পুরো যত একদম ওপরেতে এক্সেস প্রোডাক্টগুলো ছিল সেটাকে আমি একদম হালকা একদম এই ইয়েলো কালারটা নিয়েছি, সেটাকে একদম ভালোভাবে দেখো দেখতেই পাচ্ছ কত ভালোভাবে ডাস্ট অফ করে উপরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, যাতে একদম পুরো আই মেকআপটা আমার ব্লেন্ডেবল লুক দেখায়। এই আই মেকআপটা তোমরা যে কোনো শাড়ির সাথেই করতে পারো, এটা খুবই ভালো যায়, মোটামুটি সব শাড়ির ড্রেসের সাথেই চলে যায় এই আই লুকটা। এরপর এখানেতে আমি করে নিচ্ছি গ্লিটার অ্যাপ্লাই। এখানেতে এই প্যালেটটাতে দেওয়া যে প্রেস গ্লিটারটা আছে, কোরাল সিটির যে গ্লিটারটা, এটা অ্যাপ্লাই করে নিচ্ছি ওই আইলিডেতে, শুধুমাত্র আইলিডেই অ্যাপ্লাই করব। আমার যেন তোমরা দেখবে যেন এই গ্লিটার অ্যাপ্লাই করার সময় যেন ট্রানজিশন সেটে যেন ওপরে যেন না চলে যায় গ্লিটারটা, তাহলে কিন্তু ভালো লাগে না, দেখতে একটা ক্রিজ পড়ে যায়। সেই জন্য চেষ্টা করবে ট্রানজিশন সেটের নিচে গ্লিটার অ্যাপ্লাই করতে। ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে নেবার পর দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি সেকেন্ড চোখেতেও করে নিয়েছি আই মেকআপটা। এরপর এখানেতে আমি অ্যাপ্লাই করছি লাইনার, যেটা আমার কোনো দিনই দুটো চোখে সেম হয় না, একটু 19-20 হয়। তারপর ভালোভাবে এটা আমি যেসব এক্সেস প্রোডাক্টগুলো ছিল সেটাকে আমি ডাস্ট অফ করে দিচ্ছি। তারপর এখানেতে আমি করে নিচ্ছি পাউডার কন্ট্রোর। তোমরা যদি কেউ ক্রিম কন্ট্রোর যদি না করতে চাও, তোমরা এই পাউডার কন্ট্রোর করতে পারো। ভালোভাবে পাউডার কন্ট্রোর করে নেওয়ার পর আমি নোজটাকেও ভালোভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি, কন্ট্রোর করে নিলাম নোজ কন্ট্রোর। তারপর এখানেতে আমি অ্যাপ্লাই করব এখানেতে পাউডার ব্লাশের এই দুটো তিনটে শেড মিক্স করে আমি হাতেতে ডাস্ট অফ করে আমি ব্লাশটা ইউজ করছি, যাতে ব্লাশের শেডটা খুব ভালোভাবে বোঝা যায় এবং ভালোভাবে একটা ব্লেন্ডেবল লুক দেখায়। তারপর এখানেতে আমি করে নিচ্ছি আমার আইব্রোটা। আমার আইব্রোটা যেহেতু সেফ ছিল না, সেই জন্য আমি ভালোভাবে একটু জাস্ট টাচ আপ করে নিচ্ছি। তোমরাও চাইলে এরকম টাচ আপ করে নিতে পারো, তাহলে দেখবে একটা ন্যাচারাল একটা ফিনিশ আসে। তারপর হালকা হাতে একটু স্পুলি ব্রাশ দিয়ে আমি এটাকে কোম করে নিলাম। তারপর এখানেতে আমি ইউজ করছি কাজল। কাজলটা ছিল ল্যাকমির একটা কাজল, এর ভালোভাবে আমি চোখের লিডেতে আর আমি ওপরের পাতা এবং নিচের পাতা দুটোতেই ইউজ করেছি এবং তার সাথে সাথে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। তোমরা জানো যে আমাকে একটু এই কাজলটা একটু স্মাজ করে পড়তে বেশি ভালো লাগে। মেকআপ কমপ্লিট। এরপর আমি এখানে ইউজ করছি সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা একদমই ভুলবে না গাইজ এইসব ফেস্টিভ সিজনেতে, যাতে মেকআপটা একদম লক করে দেয়। এরপর এখানে আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক, যেটা আমার খুবই পছন্দের একটা লিপস্টিক, এটা ল্যাকমির 925 একটা লিপস্টিক, এটা একদম দারুণভাবে স্টে করে। তারপর এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার, যদিও বা আমার এখানে হাইলাইটারের কোনো প্রয়োজন ছিল না, জাস্ট অল্প একটু হাইলাইটার আমি ইউজ করেছি। স্ট্রো ক্রিমটার জন্য এমনিই গ্লো করছে আস্তে আস্তে স্কিনটা। এরপর এখানে পরে নিলাম একটা সুন্দর লাল টিপ, তার সাথে সাথে আমি জুয়েলারি অ্যাক্সেসরিজ পরে নিলাম। আর এরপর আমি আমার চুলের সামনে এইটুকু জায়গাটা আমি এখানে করে নিলাম কার্ল। তোমরা যদি চাও তাহলে আমি আরও হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর এই লুকটা তোমরা 10-এর মধ্যে কত দেবে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, কেমন লেগেছে এই লুকটা সেটাও জানিও, আর ভালো না লাগলে সেটাও জানিও। আর তোমরা যদি নতুন হও আমার চ্যানেলেতে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই মেকআপের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে আরও ভিডিও বানাতে। আর এই বেসটা তোমরা দেখবে যখনই একটু টাইম দেবে বেসটা তৈরি হওয়ার পর, তখন থেকেই দেখবে স্কিনটা আমাদের কতভাবে গ্লো করছে আর হাইড্রেট করছে স্কিনটা। তোমাদেরকে দেখো আমি একদম সামনের দিকে দেখাচ্ছি কত ভালোভাবে আমার মেকআপটা এখানে বসেছে। আমার সাইডে কিন্তু একটু ঘামও দিয়েছে, কিন্তু তারপরও মেকআপটা কিন্তু একটুও উঠে আসেনি। এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ মেকআপ করো তাহলে দেখবে তোমাদের মেকআপটা 100% ওয়াটারপ্রুফ হচ্ছে। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।